যে কয়টা ম্যাথ লাগবে আজকে শেষ করে দিব। নেক্সট ক্লাসে লাস্ট অনুশীলনীটা শুরু হবে। হ্যাঁ, 4টা লেকচারের মধ্যে শেষ করে দিব আশা করতেছি। আগে পরেরটা দেখো, এইখানে বাকি যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলার টপিক এটা বাকি আছে, টপিক বাকি আছে এটা। আমরা যদি কোনো একটা উঁচু স্থান থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি এবং বস্তু যদি টি সময়ে নিচের দিকে পড়ে, এক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করি সূত্র হচ্ছে এইচ সমান উপর থেকে যদি আবার উপরের দিকে বেগ দিই, আদিবেগ যদি উপরের দিকে দিয়ে নিক্ষেপ করি, আদিবেগ যদি উপরের দিকে দিয়ে নিক্ষেপ করি আর বস্তু যদি অ্যাকচুয়ালি নিচের দিকে পড়ে, তাহলে সূত্রটা ছিল এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ম্যাক্সিমাম ম্যাথগুলো এই টাইপের কিসের হয় একটু বলি। ম্যাক্সিমাম ম্যাথগুলো এরকম হয় যে কোনো একটা বেলুন কোনো একটা বেগ নিয়ে উপরের দিকে উঠতেছে, বেলুন কোনো একটা বেগ নিয়ে উপরের দিকে উঠতেছে, বেলুনের আদিবেগ কোন দিকে? উপরের দিকে। বেলুন থেকে কোনো একটা পাথরখণ্ড পড়ে যাচ্ছে, পাথরখণ্ডটা পড়তেছে নিচের দিকে, তখন আমরা অ্যাকচুয়ালি এই সূত্রটা ইউজ করবো, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ম্যাথ দেখা যাক। ম্যাথ হচ্ছে এটা, কোশ্চেন পড়ো, শেষ করে দিব, দ্রুত শেষ করে দিব। একটি মিনারের শীর্ষ হতে 14.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু। দেখো একটু বুঝো কথা, একটা মিনারের শীর্ষ থেকে কোন দিকে নিক্ষেপ করতেছ? উপরের দিকে। তার মানে কোন একটা উঁচু স্থান থেকে আবার উপরের দিকে নিক্ষেপ করতেছ। মনে করো এটা মিনারের শীর্ষ, মিনারের শীর্ষ থেকে তুমি উপরের দিকে নিক্ষেপ করতেছো, বস্তু অ্যাকচুয়ালি পড়বে নিচের দিকে। আদিবেগ দিছো ইউ হচ্ছে 14.5 মিটার পার সেকেন্ড। নিক্ষিপ্ত একটি বস্তু 5 সেকেন্ড পরে মিনারের পাদদেশে পতিত হইল। পাঁচ সেকেন্ড পর মিনারের পাদদেশে পতিত হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। লিখো, মনে করি মিনারের উচ্চতা এইচ, মিনারের উচ্চতা এইচ। তাহলে সূত্র কি? এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস 14.5 আর টাইম লাগছে 5 সেকেন্ড প্লাস হাফ জি এর মান 9.8 টি স্কোয়ার মানে 25। দেখো তো কত আসে উচ্চতা? কত আসে? 50 মিটার। শেষ। বুঝছো? এইচ কি একটু বলে দেই। এইচ অ্যাকচুয়ালি কোনটুকুকে ধরে? এইচ ধরে হচ্ছে আদি বিন্দু যেখান থেকে নিক্ষেপ করলা আর শেষ বিন্দু যেখানে এসে বেগ শেষ হয়ে যাচ্ছে, সেইটুকু হলো এইচ। বাকি তুমি যেখানে যাও সেটা আমার এইচ হবে না। এইচ হচ্ছে আদি বিন্দু, যেখান থেকে নিক্ষেপণ বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তোমার এইচ ধরা হয়। এই পুরাটা এইচ না, এখান থেকে এইগুলো এইটুকু কনসিডারের মধ্যে আসবে না। বুঝছো কথা? পরের কোশ্চেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, একটা স্টার দিয়ে রাখো। কোশ্চেন বলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। একটা ঊর্ধ্বগামী বেলুন আছে,
কত বেগে উপরের দিকে উঠতেছে? আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। সমবেগে লেখা আছে না বইয়ে? দেখো তো, নাকি না, এটাতে নাই। বেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলো। তো যে পাথরটা তুমি ভূমিতে ফেলছো কোন একটা পয়েন্ট থেকে, পাথরটা ওখানেই বসো, তাইলে তো হয়, বসো। 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত উঁচু থেকে পাথরটি ফেলা হয়েছিল? তোমাকে বলা হয়েছে যে এইচ এর মানটা কত। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এইচ এর মানটা কত। তো দেখো তো, বেলুনটার আদিবেগ অ্যাকচুয়ালি কোন দিকে ছিল? উপর দিকে ছিল। উপর দিকে থাকা অবস্থায় তুমি পাথর ফেলছো, তাহলে সেম সূত্র, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ এর মান 10, কয় সেকেন্ডে পাথর পড়ছে ভূমিতে? 10 প্লাস হাফ, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার মানে 10 এর উপরে স্কোয়ার। দেখো তো কত আসে? 390 মিটার। এটা স্টার নয়, এটা পরেরটা স্টার। পরের কোশ্চেন। দেখো এটা স্টার দাও, একটা দাও, এটা দাও, সমস্যা নাই, এটাই। একটু পড়ো এই কোশ্চেনটা, একটু পড়ো। কোশ্চেন বলছে এরকম, 4.5 সেকেন্ড সমবেগে খাড়া উপরের দিকে উঠার পর, বেলুন কিন্তু খাড়া উপরের দিকে উঠতেছে, উঠার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উঁচু হতে বস্তুটি পড়েছিল তা নির্ণয় করো। ইউ বের করতে বলছে আর হচ্ছে এইচ বের করতে বলছে, তাই না? আবারও পড়ি, 4.5 সেকেন্ডে সমবেগে, সমবেগের সূত্র কি? এইচ ইকুয়াল বিটি। সমবেগে খাড়া উপরের দিকে উঠার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। আঁকাই একটু, আদিবেগ কত ছিল? আদিবেগ তো, আদিবেগ বলতে তো সমবেগ মানে কি, এখানে যে বেগ হবে ওখানেও সেম বেগই হবে। কত? 4 পয়েন্ট, সরি 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 সরি, আদিবেগ ধরে নিচ্ছি আমি ইউ। কেমন বেগে? সমবেগে। তাহলে যে কোনো জায়গায় বেলুনের বেগটা কিন্তু ইউ কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে না? আচ্ছা, সেকেন্ডে সমবেগে খাড়া উপরের দিকে উঠার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। উপরে ওঠার সময় একটা ভারী বস্তু পড়ে গেল, তার মানে আদিবেগ ছিল উপরের দিকে, বস্তুটা পড়তেছে নিচের দিকে। বস্তুর ক্ষেত্রে হবে এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে পড়ে, বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে পড়ে। তাহলে দুটা কেস, একটা হচ্ছে দুটার উচ্চতা সেম হবে, দুটার উচ্চতা সেম হবে। দুটা কেস, একটা হচ্ছে বেলুন সমবেগে উপরের দিকে উঠতেছে, আর একটা হলো বেলুন থেকে একটা পাথর নিচে পড়তেছে। তাহলে বলছে কত উঁচু হতে বস্তুটি পড়েছিল। তো মনে করো এই যা উচ্চতা থেকে বস্তুটা পড়েছিল, লিখো, মনে করি ইউ আদিবেগে, মনে করি ইউ আদিবেগ না লিখে লিখো, মনে করি ইউ সমবেগে বেলুনটি এইচ উচ্চতায় ওঠার পর ভারী বস্তুটি পড়ে গেল।
ভারী বস্তুটি পড়ে গেল। তাহলে বেলুনের ক্ষেত্রে বেলুন কেমন বেগে উঠতেছিল? তাহলে এইচ সমান ইউ ধরে নিছি, ইউটি কত কত টি, তাহলে এইচ সমান 4.5 ইউ, এটা এক নাম্বার। আর বস্তুর ক্ষেত্রে যেহেতু বেলুনটি উপরের দিকে উঠতে উঠতে বস্তু পড়ে গেছে, সূত্র হবে এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বস্তু পড়ার ক্ষেত্রে টাইম লাগছে কত সেকেন্ড? তাহলে এইচ ইকুয়াল -7u প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার মানে 49। এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। কোশ্চেন কি বলছে? বেলুনের গতিবেগ নির্ণয় করো, কত উঁচু থেকে পড়েছে। শেষ তো, এইচ এর মান একটা নিয়ে যায় আর একটাতে বসাই, ইউ এর মান বের হয়ে যাবে। ইউ এর মান বের করে যে কোনো একটাতে বসাইলে এইচ এর মান বের হয়ে যাবে। করে ফেলো, এইচ এর মান যে কোনো একটাতে বসায় দাও। (4.5u) এটা সমান লেখা যাচ্ছে -7u প্লাস 49/2g। ইউ এর মান বলো তো এখান থেকে কত আসে? মিটার পার সেকেন্ড। অতএব যে কোনো একটাতে ইউ এর মান বসায় দাও, উচ্চতা পেয়ে যাবা। 4.5 ইন্টু 20.87 কত মিটার? 93.96 মিটার। ছয় মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলা হলো। কি কি দেওয়া আছে একটু লিখে নেই। আদিবেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে। টি এর মান দেওয়া আছে 10। কত উঁচুতে ছিল? শেষ। বসাও। এটা পড়ে নাও, এটা ইম্পর্টেন্ট। পড়ে নাও, কোশ্চেন পড়ে নাও। নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু হতে দুটি বস্তুর একটি খাড়া উপরের দিকে এবং অন্যটি নিম্ন দিকে একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হলো। কোন দিকে কোন দিকে? এটাকে দেখো। এটা মনে করো কোনো একটা উঁচু স্থানে তুমি আসো। তুমি একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু হতে দুটি বস্তুর একটি খাড়া উপরে, একটা বস্তুকে তুমি একেবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো, আর একটা বস্তুকে নিম্ন দিকে। কি বলতেছে? একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হলো। প্রথমটি t1 সময়ে এবং দ্বিতীয়টি t2 সময়ে ভূমিতে পতিত হলো।
প্রথমটা ভূমিতে পতিত হয়েছে t1 সময়ে, দ্বিতীয়টা ভূমিতে পতিত হয়েছে t2 সময়ে। ঠিক আছে, পড়ো কি বলছো। উক্ত বিন্দু হতে এদের যে কোনোটি অবাধে নিচে পড়লে, একটা উপরের দিকে নিক্ষেপ করতেছিলা যে বেগ দিয়ে, এটা যে বেগ দিয়ে নিক্ষেপ করতেছিল উপরের দিকে, সেম বেগ দিয়ে এটা নিচের দিকে নিক্ষেপ করতেছিলাম। এরকম হয়েছে, একটা t1 সময় নিচে পড়ে, একটা t2 সময় নিচে পড়ে। এখন কোশ্চেন বলতেছে এরকম যে উক্ত বিন্দু হতে এদের যে কোনোটি অবাধে নিচে পড়লে তার টাইম লাগবে √t1 × t2। এটা বের করতে বলছে, টাইম লাগবে √t1 × t2, এটা বের করতে বলছে টাইম। আবারও বলি, প্রশ্ন বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝো, শোনো। দুটা বস্তু উঁচু স্থান থেকে একটা উপরের দিকে নিক্ষেপ করছো, একটা নিচের দিকে নিক্ষেপ করছো, বেগ দিয়ে নিক্ষেপ করছো। নিক্ষেপ করলে একটা t1 সময়ে ভূমিতে পড়ে, একটা t2 সময়ে ভূমিতে পড়ে, এইটুকু ওরা বলে দিল আমাকে। দিয়ে আমাকে বলতেছে যদি এমন হইতো, কোনো বেগ ছাড়াই যদি নিচে ফেলা হইতো, তাহলে তার ক্ষেত্রে দেখাও যে সময়টা লাগতো √t1 × t2। বুঝছো কথা? তাহলে হলুদ কালারের যেটা আঁকছি প্রথম, যেটা ওটা উপর থেকে উপরের দিকে নিক্ষেপ করছো না, ওর জন্য মনে করি এই উচ্চতা লিখো আগে। মনে করি এই উচ্চতা হতে ইউ বেগে বস্তুদ্বয়কে নিক্ষেপ করা হলো। মনে করি এইচ উচ্চতা হতে ইউ বেগে বস্তুদ্বয় নিক্ষেপ করা হলো। লেখা বন্ধ করে একটু দেখো, টোটাল তিনটা জিনিসের কথা বলছে না? একটা হলো উপর থেকে উপরে নিক্ষেপ করছো, তাই দেখো উপরে নিক্ষিপ্ত বস্তু, উপরে নিক্ষিপ্ত বস্তু দেখো এরকম কিনা। উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য এইচ সমান মেনে নাও কিনা, এরকম কিনা উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। একটা 1 নাম্বার ইকুয়েশন, নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো নিচের দিকে যেটা নিক্ষিপ্ত করছো ওটার কিন্তু বেগ দিয়ে নিক্ষিপ্ত করছো, ইউ থাকবে। কত টাইমে পড়ছে নিচেরটা? ইউ t2 প্লাস হাফ জি t2 স্কোয়ার। এই দুটা শর্ত আমাকে বলছে, বুঝছো? এইটুকু কি বুঝছো? একটা উপরের থেকে উপরে নিক্ষেপ করছো, একটা উপর থেকে নিচে ফেলছো, এই দুটা বলছে। আগেই তুলনা, মাঝখানে কাজ করা লাগবে। এখন আমাকে বলো যে আমাকে লাস্ট বের করতে বলছে কি, উক্ত বিন্দু হতে এদের যে কোনোটি অবাধে নিচে পড়লে। অবাধে নিচে পড়লে মানে তাহলে একটু দেখো আগে এখানে, অবাধে পড়ার ক্ষেত্রে যদি টাইম লাগে টি, অবাধে পড়ার ক্ষেত্রে সূত্র আমরা এটা দেই কিনা, এইচ সমান হাফ জি টি স্কোয়ার। আমাকে একটু বলো তো, অবাধে পড়ার ক্ষেত্রে কি বের করতে বলছে? অবাধে পড়লে দেখাও যে তার √t1 t2 সময় ভূমিতে পৌঁছবে। তা আমি তো ধরে নিয়েছি ভূমিতে পৌঁছবে টি সময়ে। এই টি এর মান বের করতে বলছে কিনা? টি এর মান কি দিয়ে বের করতে বলছে? √t1 t2। তাহলে আমাকে বলো এইখানকার কোনটাকে রিপ্লেস করলে টি এর মান পাওয়া যাবে? এইচ এর মান রিপ্লেস করা লাগবে। তাহলে আমরা যেটা করব, এই পাশ থেকে আমরা আগে এইচ এর মানটা বের করে নিব, বের করে নিয়ে এইচ এর মানটা ওইখানে গিয়ে বসাবো।
তাহলে একটা কাজ করি আগে আমরা, এইচ এর মান যে বের করবো আর T1 T2 কিন্তু একসাথে আসা লাগবে, T1 T2 একসাথে আসা লাগবে। তো এখানে কি এটাতে T1 আলাদা আছে, এটাকে T2 আলাদা আছে, তার মানে দুইটা আগে মিক্স করতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, এই এইচ এর মান আর এই দুটাই তো এইচ এর মান, দুটো সমান করে দিই। 1 ও 2 হতে UT2 প্লাস হাফ জি T2 স্কোয়ার সমান মাইনাস UT1 প্লাস হাফ জি T1 স্কোয়ার। ইউ গুলো এক পাশে নিয়ে আসো, UT1 প্লাস UT2 এটার সমান হাফ জি T1 স্কোয়ার মাইনাস হাফ জি T2 স্কোয়ার। এই দুটার মধ্যে থেকে কমন যাবে ইউ, ইউ যদি কমন যায় তাহলে এরকম হবে T1 প্লাস T2, আর এই দুটার মধ্যে থেকে কমন যাবে হাফ জি, হাফ জি কমন গেলে তোমার থাকবে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার। ইউ ইন্টু T1 প্লাস T2 এটা ইকুয়াল হাফ জি T1 প্লাস T2 ইন্টু T1 মাইনাস T2, T1 মাইনাস T2 থাকবে, T1 প্লাস T2 কাটবে, ইউ এর মান বের হচ্ছে হাফ জি ইন্টু T1 মাইনাস T2। তুমি দেখো টাইম বের করার ক্ষেত্রে কিন্তু ইউও থাকা যাবে না, ইউ কি থাকা যাবে? ইউও থাকা যাবে না। তাহলে আমরা ইউ এর মানটা যে কোনো একটা এইচ এ বসাই, ধরো 2 এ বসাই, ইউ এর মান 2a বসিয়ে, ইউ এর মান যদি 2a বসাই, এইচ ইউ এর মান হলো হাফ জি T1 মাইনাস T2, এর সাথে আসবে আমার T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার। এইচ সমান হাফ জি T1 হাফ জি T1 T2 মাইনাস হাফ জি T2 স্কোয়ার প্লাস হাফ জি T2 স্কোয়ার। হাফ জি T2 স্কোয়ার হাফ জি T2 স্কোয়ার কেটে যাবে, এইচ এর মান থাকতেছে হাফ জি T1 ইন্টু T2। এই যে দেখো T1 T2 মিক্স হয়েছে কিনা। এখন লিখো, অতএব অবাধে পতনের ক্ষেত্রে, অতএব অবাধে পতনের ক্ষেত্রে সূত্র কি অবাধে পতনের? এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এইচ এর মানটা বসায় দাও, টি এর মানটা বের করো। অবাধে পতনের সময় টি হলে এইচ ইকুয়াল, সূত্র হলো হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান কি বের করছি? হাফ জি T1 ইন্টু ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। হাফ জি কেটে যাবে, তাহলে টি স্কোয়ারের মান হচ্ছে T1 ইন্টু T2, তাহলে টি এর মান হচ্ছে রুট ওভার T1 ইন্টু T2। বুঝছো? ম্যাথটা আসতে পারে। আর একটা ম্যাথ করবো, তাহলে অনুশীলনী শেষ। নাও লাস্ট ম্যাথ। কোশ্চেন পড়ো।
তিনটি বল H1, H2, H3 উচ্চতা থেকে যথাক্রমে U1, U2, U3 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এরা একই সাথে ভূমিতে পতিত হলো। তিনটা উচ্চতা, একটা হচ্ছে H1, একটা হলো H2 আর একটা হলো H3। তিনটা উচ্চতা থেকে তিনটা বল তিনটা উচ্চতা থেকে U1, U2, U3 বেগ দিয়ে কোন দিকে নিক্ষেপ করতেছ বুঝো, কিন্তু উপরের দিকে নিক্ষেপ করতেছ, উপরের দিকে নিক্ষেপ করতেছ। এটাকে নিক্ষেপ করতেছে U1 বেগ দিয়ে, আর একটাকে নিক্ষেপ করতেছে U2 বেগ দিয়ে। না চিত্র আঁকাইলে হইতো, এমনি মুখে মুখে হয়ে যেত। আর একটা নিক্ষেপ করতেছে U3 বেগ দিয়ে। কোন দিকে নিক্ষেপ করতেছে? তিনটাই উপরের দিকে। ওকে, একই সাথে ভূমিতে পতিত হলো। লিখো, মনে করি ভূমিতে পতিত হওয়ার সময়কাল টি। টি সময়ে একই সময় না ভূমিতে পতিত হয়, বুঝলা? ওকে, প্রমাণ করতে বলছে কি H1 ইন্টু U2 মাইনাস U3, H2 ইন্টু U3 মাইনাস U1 আর H3 ইন্টু U1 মাইনাস U2, তিনটার যোগফল কত? 0। ওকে, একটু বলো তাইলে আমাকে, এদিকে তাকাও। প্রথম বস্তু কণা কত বেগে নিক্ষেপ করতেছিল? কোন দিকে? উপরের দিকে। উচ্চতা কত? H। তাহলে বলো H সমান কি লেখা যাবে? U1 না, T প্লাস হাফ জি টি স্কোয়ার লেখা যাবে। আচ্ছা, দ্বিতীয়টা বলো, উচ্চতা কত ছিল? কোন দিকে নিক্ষেপ করতেছিলা? মাইনাস U2T প্লাস হাফ জি টি স্কোয়ার। তিন নাম্বারটা মাইনাস U3T প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম কিনা? ওকে, এবার বলো H1 এর সাথে কি গুণ করা আছে? U2 মাইনাস, এই সমীকরণের সবার সাথে গুণ করে দিব U2 মাইনাস U3। তাহলে H1 এর সাথে গুণ করে দিব U2 মাইনাস U3 ইকুয়াল মাইনাস U1T U2 মাইনাস U3 প্লাস হাফ জি টি স্কোয়ার U2 মাইনাস U3। ঠিক আছে, পরেরটার 1, 2, 3 নাম্বার ইকুয়েশন দিয়ে তারপরে করো, সমস্যা কি? 1 নাম্বারের উভয় পক্ষে গুণ করে দিছি U2 মাইনাস U3 দিয়ে। H2 সাথে কি গুণ করা আছে প্রমাণে? U3 মাইনাস U1, তাও U3 মাইনাস U1 দিয়ে গুণ করে দিই। H2 ইন্টু U3 মাইনাস U1 ইকুয়াল মাইনাস U2T U3 মাইনাস U1 প্লাস হাফ জিটি স্কোয়ার U3 মাইনাস U1। আর H3 সাথে কি গুণ করা আছে? U1 মাইনাস, প্রমাণ দেখো, H3 সাথে গুণ করা আছে U1 মাইনাস U2 মাইনাস U3T থাকলো U1 মাইনাস U2 প্লাস হাফ জি টি স্কোয়ার U1 মাইনাস U2। গুণ করলা?
এবার আমাকে বলো যে এই বাম পক্ষ তিনটা কি অবস্থায় আছে, এই তিনটা যোগ করে বাকি ডান পাশে যোগ করলে কত হয়ে যাবে, আসো দেখি হয় কিনা। এখানে করলাম, ওকে। H1 U2 minus U3 plus H2 U3 minus U1 plus H3 U1 minus U2 সমান, আমাকে একটু বলবা এই তিনটার মধ্যে থেকে কি কমন যায়? এই তিনটা মাইনাস টি কমন নিব। আচ্ছা, মাইনাস টি কমন নিছি। মাইনাস টি যদি কমন নেই, এখানে গুণ করে দাও তো একবারে। U1 U2 মাইনাস প্লাস না, মাইনাস কমন নিছি, মাইনাস নিয়ে নিছি। U1 U3 আর এখানে হচ্ছে প্লাস U2 U3 মাইনাস U1 U2 আর এখানে যদি টি মাইনাস টি নিয়ে নেই, প্লাস U1 U3 মাইনাস U2 U3। আর বলো এই তিনটার মধ্যে থেকে কি কমন যায়? হাফ জিটি স্কোয়ার কমন নাও। হাফ জিটি স্কোয়ার কমন নিলে U2 মাইনাস U3 প্লাস U3 মাইনাস U1 প্লাস U1 মাইনাস U2 কাটা যাক, প্লাস U1 U2 মাইনাস U1 U2 কাটবে, U2 U3 মাইনাস U2 U3 মাইনাস U1 U3 প্লাস U1 U3 কাটবে, গেছে জিরো হয়েছে। হাফ জিটি স্কোয়ার U2 U2 মাইনাস U1 প্লাস U1 কত, এই তো।